নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ২৯শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ ফল আসছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলে দেখুন, কর্কট রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ইমোশনাল, সেন্টিমেন্টাল হন। তাদের মধ্যে মানসিক স্ট্রেংথ অনেক ক্ষেত্রে কম থাকে। লোকের কথায় খুব সহজেই প্রভাবিত হন। আপনারা অত্যন্ত ইমোশনাল, সেন্টিমেন্টাল গোছের লোককে খুব ভালোবাসেন এবং আপনাদের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে কিন্তু একটু হৈ হৈ করে থাকা, একটু রাত জাগার প্রবণতা, মাকে ভালোবাসা, পরিবারকে গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর লগ্নের ক্ষেত্রে এগুলোর পাশাপাশি সব থেকে বড় কথা, লগ্নের মানুষদের মন কিন্তু খুব ফিকেল হয়, খুব অস্থির হয়, এক জায়গায় খুব বেশিক্ষণ মনস্থির করতে পারেন না। মানসিক চঞ্চলতা, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু কর্কট লগ্নর ক্ষেত্রেও আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তাই আপনাদের মধ্যে যে কোনো কিছুতে প্রমিনেন্সির ব্যাপারটার খুব অভাব কিন্তু ক্রিয়েট করে সমস্ত কর্কটের ক্ষেত্রে। কর্কট, মিথুন এগুলো কিন্তু এই ব্যাপারটা লগ্নের ক্ষেত্রে ব্যাপারগুলো ক্রিয়েট করে, তবে মিথুন রাশির ক্ষেত্রে এটা বেশি ক্রিয়েট করে আর কর্কট লগ্নের ক্ষেত্রে বেশি ক্রিয়েট করে। তো যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব দীর্ঘদিন ধরে অষ্টম ভাবে অবস্থান করছিল। তাই যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে অলরেডি ঢাইয়ার প্রভাব আপনাদের শরীর, মন, মানসিকতা অত্যন্ত খারাপ যাচ্ছিল। হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, সম্পর্ক সংক্রান্ত সমস্যা, যেহেতু সপ্তমপতি অষ্টমে ছিল, এবং আপনার মধ্যে মানসিক চাপ, ভুলভাল ঝামেলা একটা জড়িয়ে পড়া, এবং আপনার জীবনে একটা হঠাৎ হঠাৎ কিছু পরিবর্তন যোগও কিন্তু তৈরি করছিল এখানে অষ্টম ভাবে শনি অবস্থান করে। তাই যাদের কর্কট রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র কর্কট রাশিতে ছিল তাদের ক্ষেত্রে এখানে শনি কর্কট রাশিতে অবস্থান করে কর্কট রাশির রেসপেক্টে অষ্টম ভাবে অবস্থান করার জন্য আপনাদের মধ্যে একটা কিন্তু খুব মানসিক চাপ, টেনশন, চিন্তা, শারীরিক বিভিন্ন সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, এবং আপনার জীবন নিয়ে কি হয় একটা ভাব, প্রফেশনাল লাইফে অত্যন্ত চাপ বৃদ্ধি। যতটা পরিশ্রম করছিলেন, যতটা চেষ্টা করছিলেন, যতটা লড়াই করছিলেন, সেই জায়গাটা যেন কোথাও আপনাকে দাম দিচ্ছিল না। অর্থকেন্দ্রিক ব্যাপারে যতটা অর্থ আসার দরকার সেই জায়গাটা যেন আসছিল না, এবং আপনার ক্ষেত্রে কিন্তু সন্তানের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্সও কিন্তু ক্রিয়েট করছিল। প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, এই জায়গাগুলো কিছুটা ডিস্টার্ব ছিল যেহেতু ঢাইয়া চলছিল। তা দীর্ঘ ২.৫ বছরের পর ঢাইয়ার প্রভাব মুক্তি সমস্ত কর্কট রাশিকে নবম ভাবে প্রবেশ করে শনি যখনই চলে যাবে মীন রাশির ঘরে, তখনই কিন্তু মানসিক চাপটা চলে যাবে। আপনার সম্পর্ক রিলেটেড সমস্যা, আপনার মনের মধ্যে টেনশন, চিন্তা, অত্যন্ত অর্থ খরচ, কর্মের দিক থেকে যে বিশৃঙ্খল অবস্থা, সন্তান, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার রিলেশনশিপ, যেই জায়গাগুলো নিয়ে আপনাকে সব থেকে বেশি টেনশন, চিন্তা ফিল করতে হচ্ছিল, সমস্ত কর্কটের ক্ষেত্রে সেই টেনশন, চিন্তার জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে। শনি যেহেতু নবম ভাবে প্রবেশ করছে, তাই আপনাকে শনিদেব কিন্তু ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে, কিন্তু তার নিজের কখনোই কার্যকারিতাকে ছেড়ে দিয়ে নয়। তাই এক্ষেত্রে শনি অষ্টম ভাব দিয়ে যখনই পাস করছিল, তখন যে সমস্যা ছিল, নবম ভাব দিয়ে পাস করার জন্য কিন্তু আপনাকে নিজের জীবনের ভাগ্য উন্নতি করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, তাহলে কিন্তু আপনাকে ভাগ্য সাথ দেবে, যেহেতু শনি নবম ভাব দিয়ে পাস করছে, এবং আপনার জীবনে রিলেশন সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা চলে যাবে। হায়ার এডুকেশনে যারা করতে চাইছেন, যারা কোন রকম স্কিল অ্যাকোয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব অনেকটা সাহায্য করবে। তবে এই সময় পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। পিতার সঙ্গে কিছুটা মনোমালিন্য মাঝে মাঝে ক্রিয়েট করতে পারে। তবে আপনি যদি ফাঁকিবাজি করেন তাহলে কিন্তু অনেক কর্মে আপনার ক্ষেত্রে ঝুলে যেতে পারে। আপনাকে ভাগ্য তখনই সাথ দেবে, যেহেতু ভাগ্যস্থানে শনি রয়েছে, আপনি যখন নিজের জায়গায় সম্পূর্ণ 100% পারফেকশন রাখবেন, যতক্ষণ পর্যন্ত
আপনি আপনার কাজে পারফেকশন বজায় রাখবেন, ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি সম্পূর্ণ শুভ ফলটা লাভ করবেন। ঠিক আছে? আপনার কখনো কখনো আপনি যদি একটু বেশি অলসতা দেখান, তাহলে কিন্তু দেখবেন আপনার লাক কিন্তু আপনাকে ফেভার করবে না। অনেক ক্ষেত্রে আটকে যাবে। আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, যাতে আপনার জীবনের গোল অ্যাচিভ করতে পারেন। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই গোল অ্যাচিভ করতে পারবেন। তবে আপনার ক্ষেত্রে এই সময় কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। উচ্চশিক্ষার দিক থেকে, স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনি সার্বিক একটা সহযোগিতা পাবেন। আপনার নিজস্ব যে পারসিস্টেন্স, ঠিক আছে? সাকসেসের দিকে যে আপনার লড়াই করার যে ক্ষমতা, লড়ে যাওয়ার যে ক্ষমতা, ঠিক আছে? সেটা আপনার হয়তো স্লো হবে। আপনি স্লোলি ভাবে সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন, কিন্তু আপনার জীবনে সাকসেস ডেফিনেটলি ভাবে আসবে। অষ্টম ভাবে শনি থেকে যে ডিস্টার্ব আপনি ফিল করছিলেন, সেই ডিস্টার্বেন্সটা চলে যাচ্ছে। মানসিক চাপটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো নবম ভাবে এখানে শনি অবস্থান করার জন্য কিন্তু আপনার কোনো ফরেন কোনো ট্যুর হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। তবে আপনার অবশ্যই বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের সম্ভাবনা অবশ্যই জোরালো করবে। তবে আপনাকে এই সংক্রান্ত ব্যাপারে একটু এফোর্ট দিতে হবে। শনি সবসময় চাইছে যে আপনি এই সংক্রান্ত ব্যাপারে, কারণ ভাগ্যস্থান, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, হ্যাঁ, এই সংক্রান্ত ব্যাপারে আপনি একটু এফোর্ট দিন, আপনি লড়াই করুন। তবে আপনি নতুন কোনো কাজ এই সময় শুরু করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। আপনার অনেক দিক থেকে একটা অর্থ ইনকামের সুযোগ সুবিধা তৈরি করে দেবে। আপনার জীবনে অনেক অর্থকেন্দ্রিক জায়গায় গেইন নিয়ে আসবে। আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল হওয়ার অনেক ব্যাপার কিন্তু তৈরি করবে। যেটা দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ার যে টেন্ডেন্সি তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আপনার মধ্যে কিছুটা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে কিছুটা আধ্যাত্মিকতা, এবং আপনি কিন্তু আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে আপনাকে একটু ডিসিপ্লিন পথে, অর্গানাইজ ওয়েতে আপনাকে কিন্তু চলতে হবে। ঠিক আছে? আপনাকে একটু দুটো জিনিস, ডিসিপ্লিন আর প্র্যাকটিস, এই জিনিসটা কিন্তু রাখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ডিসিপ্লিন ব্যাপারটাকে না রাখবেন, আপনার ভুলভাল জায়গা থেকে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করতে হবে। মেটেরিয়ালিস্টিক কোনো ব্যাপারে আপনি খুব বেশি নিজের চাহিদাকে এক্সপ্রেস করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। আপনি আপনার নিজের কাজের জায়গায় আরো বেশি প্রমিনেন্ট হওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে। যেহেতু ভাগ্যস্থানে শনি রয়েছে, আপনি আপনার কাজের জায়গায় প্রমিনেন্ট থাকলে আপনার সার্বিক একটা ভাগ্য উন্নতির যোগ কিন্তু তৈরি করছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি ঢাইয়ার প্রভাব মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যাদের রাশি, এটা আমি বললাম, যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার জন্য এতটা মানসিক চাপ ছিল না। তবে রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে যেমন নবম ভাব, আর লগ্নের ক্ষেত্রে নবম ভাব যেখানে শনি পাশ করবে, যে শনি কিন্তু আপনাদের সপ্তমপতি। তো সপ্তমপতি নবম ভাব দিয়ে পাশ করার জন্য আপনার নিজের লাইফ পার্টনারের থেকে কিছু সহযোগিতা আপনি পেতে পারেন। আপনার ব্যবসায়িক উন্নতি হতে পারে, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে। ভাগ্যের উন্নতিতে যদি একটু চেষ্টা করেন, তাহলে অনেক উন্নতি হবে। অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে কিন্তু লগ্নের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করবে, এবং আপনার মন মানসিকতা অনেকটা ভালো থাকবে। আপনি আপনার ধৈর্য সহকারে কাজ করলে সেই কাজে অবশ্যই সফলতা পাবেন। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আপনার অনেক দিক থেকে একটা অর্থ প্রাপ্তি, আপনার জীবনে নতুন কোনো কাজ থেকে জীবনে কোনো অ্যাচিভমেন্ট, কোনো রকম ক্রিয়েটিভিটি, প্রফেশনাল লাইনেও আপনার অনেক উন্নতি হতে পারে। এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে, যেহেতু থার্ড হাউসে এখানে শনি প্রভাবিত করছে। তবে আপনাকে এই যে আপনার লোকের সঙ্গে যোগাযোগ, এই যে কমিউনিকেশন, সেই জায়গাটা তখনই শনি আপনাকে প্রভাবিত করবে যখন কিন্তু আপনি আপনার নিজের চেষ্টা কিন্তু ছাড়বেন না। হয়তো প্রথমের দিকে সেটা হতে চাইবে না, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা আপনার মিলে যাবে। আপনার শত্রুতা জায়গাটাকে নির্মূল করা, লোন শোধ করা, নিজের শারীরিক সমস্যা নির্মূল করার ক্ষেত্রেও কিন্তু শনিদেব অনেক আপনাকে সাহায্য করবে। তবে নবমভাবে শনি থাকার জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, আপনাদের অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার 3 বার করে। এবং শনিদেবের যে মন্ত্রটা, নবম ভাবে যেহেতু শনি রয়েছে, তাই নবম ভাবে শনিকে একটু স্ট্রং করা, আপনাকে যে নীলাই পড়তে হবে, এমেথিস্ট পড়তে হবে তা নয়, আপনি অবশ্যই শনির মন্ত্র পাঠ করতে পারেন। শনির একটা শর্টকাট মন্ত্র রয়েছে, ওং শম শনিশ্চরায় নমঃ, ওং শম শনিশ্চরায় নমঃ, ওং শম শনিশ্চরায় নমঃ। আপনার বয়স্ক ব্যক্তিদের, বাড়ির বয়স্ক ব্যক্তিদের, টিচার, গুরুজনদের অবশ্যই কিন্তু আপনারা সম্মান দেখাবেন, যাতে আপনার সমস্ত আটকে থাকা কাজ বেরিয়ে যায়। ঠিক আছে? কোনো স্পিরিচুয়াল স্থানে
আপনি ভিজিট করুন, আপনি মন্দির, মসজিদ বা গির্জায় আপনি যে ধর্মাবলম্বী হন না কেন অবশ্যই কিন্তু কোনো স্পিরিচুয়াল স্থানে যাবেন। মুসলিমরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই নামাজ পড়বেন, হিন্দুরা অবশ্যই মন্দিরে যাবেন এবং আপনারা অবশ্যই শনিবার যারা হিন্দু রয়েছেন অবশ্যই কিন্তু শনিবার তেল দান করতে পারেন, জুতো বা চামড়ার কোনো জিনিস কোনো গরিব বা আর্ত মানুষকে দান করতে পারেন, বা ব্ল্যাক লেভেলের কোনো কলাই, সুষমা শীট যেগুলো হয় না, সেগুলো কিন্তু আপনারা দান করতে পারেন, বা যে কোনো ব্ল্যাক বস্ত্র যদি দান করেন তাহলেও কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই স্যাটার্ন যেহেতু আপনার 9th হাউসে রয়েছে, আপনাকে স্টে ডিসিপ্লিন ইন ইউর ওয়ার্ক অ্যান্ড স্টাডি। আপনার নিজের হায়ার এডুকেশনের দিক থেকে বা কাজের ব্যাপারে আপনাকে কিন্তু সবসময় ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলতে হবে। তাহলেই কিন্তু শনি আপনাকে রিওয়ার্ড দেবে, আপনার পুরস্কার দেবে। আপনার হার্ড ওয়ার্কিং বা আপনার নিজের প্রচেষ্টা অনুযায়ী কিন্তু তখনই শনির থেকে আপনি পুরস্কার পাবেন যখন নিজের কাজের জায়গায় আপনি 100% পারফেক্ট থাকবেন। তবে মানসিক চাপের জায়গাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। ডিপ্রেশন, চিন্তা, অস্থিরতা, ইমপেশেন্ট যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মক সরে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। ঠিক আছে? আপনারা ভালো থাকুন, অ্যাস্ট্রো সনাতন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।